চারটি খাবার যদি কেউ নিয়মিত খাইতে পারেন তাহলে তার মৃত্যুর আগ পর্যন্ত যৌন শক্তি নষ্ট হবে না। যাদের যৌন শক্তি যারা ধরে রাখতে চান তারা যদি এই চারটি খাবার খেতে পারেন, এই চারটি খাবার খেলে 80 বছর বয়স হয়ে যাবে কিন্তু আপনার যৌন শক্তি নষ্ট হবে না। এই চারটি খাবার বরকতি খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, 10টি জিনিস, সম্মানিত ভাইরা আমার, চারটি খাবার যদি কেউ নিয়মিত খাইতে পারেন তাহলে তার মৃত্যুর আগ পর্যন্ত যৌন শক্তি নষ্ট হবে না। যাদের যৌন শক্তি যারা ধরে রাখতে চান তারা যদি এই চারটি খাবার খেতে পারেন, এই চারটি খাবার খেলে 80 বছর বয়স হয়ে যাবে কিন্তু আপনার যৌন শক্তি নষ্ট হবে না। এই চারটি খাবার বরকতি খাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি খাবারের ভিতরে 1 নম্বর যে খাবারটা হলো কালিজিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিজিরার ব্যাপারে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5285 নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী বলেছেন, খলিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে বর্ণিত খলিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে জিহাদরত অবস্থায় একজন সাহাবী অসুস্থ হয়ে পড়েন। ইবনে আদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অসুস্থ সাহাবীকে দেখতে আসেন। দেখতে আসার পরে আদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি করো? সব সময় কালিজিরা রাখবা, কালিজিরা সঙ্গে রাখবা। এই কালিজিরা যদি খাও, কালিজিরা 6 থেকে 7টা দানা যদি পান করো তোমরা সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই কালিজিরা এমন একটা আল্লাহ পাকের নেয়ামত। এই কালিজিরা মৃত্যু রোগ ব্যতি রেখে সমস্ত রোগের ঔষধ। মৃত্যু ব্যতি রেখে যত ঔষধ রোগ আছে সব রোগের জন্য কালিজিরা আল্লাহ পাকের একটা নেয়ামত। এই জন্য 1 নম্বর যদি কালিজিরা খেতে পারেন আপনার যৌবন শক্তি কখনো শেষ হবে না। 2 নম্বর হলো খেজুর। খেজুরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই খেজুর খেতে হবে। খেজুর যদি খেতে পারো, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুর খাওয়ার নির্দেশ দিলেন। এই জন্য খেজুরটা এটা হলো একটা আল্লাহ পাকের জান্নাতি খাবার। এই জন্য খেজুর যদি কেউ খেতে পারেন তাহলে তাদের যৌন শক্তি নষ্ট হবে না। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ব্যাপারে বলেছেন। 3 নম্বর মধু। মধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 68-69 নম্বর আয়াতে মৌমাছিকে 3 জায়গায় বাসা বাঁধার কথা বললেন। 1 নম্বর, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে বাসা বাঁধার কথা বললেন।
2 নম্বর জঙ্গলে বাসা বাঁধার কথা বললেন গাছে, 3 নম্বর বাসার কোনায়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মৌমাছিকে 3 জায়গায় বাসা বাঁধার কথা বললেন। আমার ভাইরা, পাহাড়ি এলাকায় মানুষ বসবাস করে, যদি পাহাড়ে মৌমাছি বাসা বাঁধে তাহলে ওই পাহাড়ি এলাকার মানুষ মধু খেতে পারবে। 2 নম্বর, জঙ্গলে যারা গ্রামে থাকে, গ্রামে জঙ্গল আছে, এই জঙ্গলে মৌমাছিকে বাসা বাঁধার কথা বললেন যাতে করে গ্রামের মানুষ মধু খেতে পারে। 3 নম্বর, যারা শহরে থাকে বাসার কোনায় বাসায় মৌমাছি বাসা বাঁধার কথা বললেন যাতে করে পাহাড়ি মানুষ, গ্রামের মানুষ এবং শহরের মানুষ সবাই মধু খেতে পারে। 4 নম্বর, দুধ। এই দুধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার বলেছেন। এজন্য ভাইরা আমার, কোন মানুষ যদি এই 4টি খাবার একসঙ্গে মিশ্রণ করে দিনে 2 বার খেতে পারে, সকাল এবং সন্ধ্যা রাতে যদি এই 4টি খাবার একটু একটু করে মিশ্রণ করে যদি খায়, আল্লাহর রহমতে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তার যৌন রোগ দেখা দেবে না। যৌন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নেয়ামত।